মর্নিং এভরিওয়ান। তো আজকে অনেকদিন পর ব্লগ শুরু করছি। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শরীরটা একটু ভালো নেই, চোখ মুখ একবারে বসে গেছে। দেখো বরমাসে চলে যাবে, তাই বাবু ওর কী কী লাগবে সেগুলো খাতায় লিখছিল। তো আমি বানামগুলো বলে দিলাম, ও আবার খাতাতে লিখে রেখেছে। তো দেখো কত সবজি এনেছে। তো আমার কিছুদিনের কষ্টটা কমিয়ে দিয়ে গেছে বাজার হাট করে। তো এখানে বেগুন, শসা, মিষ্টি কুমড়ো, লাউ, চাল কুমড়ো, আলু আর অনেক কিছুই ছিল। আর কয়েক রকমের মাছ কিনে দিয়ে গেছিলো। তো এখানে রুই মাছ ছিল ওটা। তো চলো দেখো কী কী মাছ নিয়ে এসেছিলো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা চিংড়ি মাছ ছিল। তো এক হাতে খুলতে দেরি হচ্ছে, তো খুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে এটা পার্শে মাছ ছিল, আর এখানটায় কাতলা মাছ, চিংড়ি মাছ আর পুঁটি মাছ আর ছিল পাবদা। তো আমার বাড়িতে আজ যেন মাছের বাজার বসে গেছে। তো এগুলো কেটে বেছে ধুয়ে সব ফ্রিজে ভরে রাখবো। আর এখানে সকালে জলখাবারে আমি রুটি বানাচ্ছি, রুটির সাথে বেগুন ভাজবো আর মিষ্টি আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। তো এখন স্নান পুজো করে নিলাম আমি। তো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট করে তারপরে স্নান পুজো করে নিলাম। যে ঠাকুরের পর্দা লাগিয়ে দিয়েছি, এখন যাব রান্নাঘরে, মেয়েকে খাওয়াবো, অনেকটাই টাইম হয়ে গেছে খাওয়ানোর। এই যে গ্যাস রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন চলে এলাম রান্নাঘরে। তো কি রান্না করেছি চলো সেটাও শেয়ার করে দিই তোমাদের সামনে। তো এখানটায় পেঁয়াজকলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম, যে আর হলো চাল কুমড়ো করেছিলাম, রুই মাছের মাথা দিয়ে ঘন্ট, আর করেছিলাম পার্শে মাছের সর্ষে আর ভাত। তো এটাই ছিল। আর স্যালাড কেটেছিলাম, এই যে স্যালাড তো না, শসা কেটে রেখেছিলাম। তো বাবুকে এবার খাওয়াবো। তো চলো ওর ভাতটা নিয়ে নিই। তারপরে চলে এলাম সন্ধেবেলায়। তো এখন আমরা যাব একটু বাজারে। তো কিছু মুদিখানার জিনিসপত্র লাগবে, সেগুলোই নিতে যাচ্ছি। আর একটু চিকেন আনতে যাব, রাত্রে চিকেন রান্না হবে। এই যে চিকেন নিয়ে চলে এসেছি, আর বাজার নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখতে থাকো ভিডিওটা। চলে যাবে আমার পথ চলা। তো এই যে এই মুদিখানার জিনিসগুলো নিয়ে এসেছি, এগুলো লাগবে। আর বাবু যে লিস্ট করেছিল, তো ওই যে তার মধ্যে এগুলো, শুধু ফুচকাটা আনা হয়নি, আর খাতাটা উপরে আছে তাই দেখানো হয়নি। তো এগুলো ছিল ওর। তো কাগজটা সাথে করেই নিয়ে গিয়েছিল যে মা এগুলো লাগবে আমার। তো আমরা এগুলো গুছাচ্ছিলাম, আর বাবু এদিকে ভিডিও করছিল, দেখো। তার জন্য ক্যামেরাটা এত নড়িয়ে নড়িয়ে করেছে। তো পরে আমি দেখলাম যে ভিডিও করেছে। তো আজকের ভিডিওটা এটুকুই। তো কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এখনকার মতন টাটা, গুড নাইট।